হিট অ্যালার্টের মধ্যেই চলছে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্ব। প্রথম দিনে মিরপুরের টেবিল টপার আবাহনীর মুখোমুখি হয়েছে তামিম মুশফিকের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আরেক ম্যাচে ফতুল্লাহ মোহামেডানের বিপক্ষে লড়ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুরে আছেন রিপোর্টার সাব্বির মিথুন, আর ফতুল্লায় রিফাতুল ইসলাম মিরন। ম্যাচের সবশেষ খবর জানতে প্রথমেই যাচ্ছে মিথুনের কাছে। সুপার লিগের একটা সুপার ম্যাচে মিরপুর হোম অফ ক্রিকেটে যে অপরাজিত আবাহনীর বিপক্ষে এই মুহূর্তে লড়ছে প্রাইম ব্যাংক। তবে প্রাইম ব্যাংক যেমনটা গ্রুপ রাউন্ডে অর্থাৎ প্রথম রাউন্ডে যেমনটা আবাহনীর বোলিং তোপের সামনে দাঁড়াতে পারেনি, ঠিক তেমনই একটা চিত্র সুপার লিগেও দেখেছি। এবং যদি বিশেষ করে বলতে হয়, তামিম ইকবাল জাতীয় দলের সিনিয়র ক্যাম্পেইনার, যাকে নিয়ে আসলে অনেক আলোচনা, সেই আলোচনায় আসলে খুব একটা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এদিনও তাসকিন আহমেদের বলে ফিরেছেন মাত্র 1 রান করে, তাও 10 বলে খেলে। এবং এরপরে অন্যান্য যে ব্যাটাররা রয়েছে প্রাইম ব্যাংকের, তারাও আসলে ঢুকেছে আবাহনীর যে একটা তারকা খচিত বোলিং লাইন আপের সামনে। সবচেয়ে বেশি যে রান করেছেন অর্থাৎ একমাত্র 50 দলের হয়ে জাকিরের। তাছাড়া মুশফিকুর রহিমকে আমরা দেখেছি 44 রানের একটা ইনিংস খেলেছেন, যাতে কিনা প্রাইম ব্যাংকের যে একটা ধস প্রথম দিকে টপ অর্ডারে, সেই ধস এড়ানো কিছুটা হলেও সম্ভব হয়েছে। তবে শেষ পর্যন্ত 40 ওভারও ব্যাট করতে পারেনি প্রাইম ব্যাংক, এবং তাদের স্কোর বোর্ডে জমা হয়েছে মাত্র 178 রান, যা কিনা বলাই চলে যে ম্যাচের প্রথম ইনিংস শেষে এক প্রকার রেজাল্টটা নিশ্চিতই হয়ে যাওয়া গেছে আর কি। আর আবাহনীর যে ব্যাটিং লাইন আপ অর্থাৎ লিটন কুমার দাসকে আজকে ফেরানো হয়েছে প্রথম রাউন্ডের পরে আবারও, এবং লিটন এবং এনামুল হক বিজয় দুজনই কিন্তু একটা ভালো শুরু এনে দিতে চাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এরই মধ্যে প্রাইম ব্যাংক বোলিংয়ে নেমেছেন এবং এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো থ্রেট তৈরি করতে পারেনি প্রাইম ব্যাংকের বোলাররা। এবং অন্যদিকে এনামুল হক বিজয় এবং লিটন কুমার দাস একটা বড় ইনিংস খেলার জন্য যেমনটা শুরু প্রয়োজন ছিল তেমনটাই শুরু করেছেন। এবং এখন দেখার বিষয় আসলে এই যে ছোট্ট পুঁজি নিয়ে আসলে প্রাইম ব্যাংক কতটুকু লড়াই করতে পারে এবং আবাহনী আসলে এই ম্যাচ কত তাড়াতাড়ি জিতে নিতে পারে। কারণ আপনি যেমনটা জানেন, গরমের জন্য আসলে এই ম্যাচ নিয়ে অনেকটাই শঙ্কা ছিল, এবং সেই শঙ্কার মাঝেই ক্রিকেটারদের খেলতে হচ্ছে। কারণ এই বিসিবির যে সূচি রয়েছে, ডোমেস্টিক ক্রিকেটের সূচি, সেই সূচিতে আসলে ফাঁকা জায়গা নেই বললেই চলে। এবং সেই কিছুদিন পরেই জিম্বাবুয়ে সিরিজ শুরু, এরপর টি-20 বিশ্বকাপ, অর্থাৎ বাধ্য হয়ে কিন্তু এই যখন একটা হিট অ্যালার্ট জারি করার মাঝেই কিন্তু এই 50 ওভারের ম্যাচ মাঠে গড়াতে বাধ্য করা হয়েছে। এবং গতকালকে যেমনটা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল যে আজকে পেসারদের জন্য একটা খুবই একটা শঙ্কার জায়গা, কারণ পেসাররা যেমনটা জানেন যে খুব সহজেই আসলে ইনজুরি প্রবণতা থাকে, এছাড়াও ক্রাম্পের একটা শঙ্কা থাকে। সব মিলিয়ে যদি এই গরমের মাঝে ন্যাশনাল টিমের এতগুলো প্লেয়ার খেলছে, তাদের জন্য কিন্তু একটা ঝুঁকির ব্যাপার। তারাও আসলে এই গরমের সাথে কিভাবে মানিয়ে নিবে সেটাও একটা বড় প্রশ্ন। পাশাপাশি তাসকিন আহমেদকে আমরা দেখেছি 8 ওভার বল করেছেন, এবং শরীফুল ইসলামকেও আমরা দেখেছি যে অনেক 8 ওভারের মতো একটা স্পেল করেছেন, যা কিনা আসলে ন্যাশনাল টিমের জন্য একটা শঙ্কার বিষয়। তবে সবকিছু এখন পর্যন্ত ঠিকঠাক রয়েছে। মিরপুরের হোম অফ ক্রিকেটে এই ম্যাচ বাদেও আসলে ডিপিএলের আরও একটি হাই ভোল্টেজ ম্যাচ চলছে এই মুহূর্তে নারায়ণগঞ্জের ফতুল্লাতে, যেখানে মোহামেডানের বিপক্ষে লড়ছে শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাব, এবং সেখানে রয়েছেন আমার সহকর্মী রিফাতুল ইসলাম মিরন। সেই ম্যাচের সবশেষ অবস্থা জানতে এখন চলে যাচ্ছি তার কাছে। মিরন। ফতুল্লায় খান ওসমান আলী স্টেডিয়ামে এই মুহূর্তে আবহাওয়া বলছে 36 ডিগ্রি টেম্পারেচার আছে, কিন্তু আবহাওয়ার এটাও বলে দিচ্ছে যে এখানে ফিল লাইকে 43 ডিগ্রি অনুভূতি। এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেছে ফতুল্লায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমে আপনার শেখ জামাল প্রথমে ব্যাটিং করে প্রথম ইনিংসে বেশ দারুণ একটা টার্গেট দিয়ে দিয়েছে, কিন্তু প্রথমেই ব্যাটিং বিপর্যয়ে আমরা দেখেছিলাম যে ব্যাটে ইনিংসের শুরুতেই 2টি উইকেট হারিয়ে শেখ জামাল কিন্তু একটা ভালো একটা বিপর্যয়ের মধ্যে ছিল। সেখান থেকে ম্যাচ ধরে বিপর্যয়টা কাটিয়ে আনেন সাইফ হাসান এবং তাইবুর রহমান। তারা কিন্তু দুইজনই অলরেডি সেঞ্চুরি করেছে। এর মধ্যে 120 রান করে কিন্তু সাইফ হাসান সে রিটায়ার্ড হার্ড হয়ে তিনি মাঠ ত্যাগ করেছে। তাদের এই দুইজনের সেঞ্চুরিতে মোহামেডানকে 260 রানের টার্গেট দিয়েছে শেখ জামাল। এখন সেই টার্গেটে ব্যাট করতে নেমে কিছুক্ষণ আগেই ব্যাট করতেছে মোহামেডান। এখন পরিস্থিতি যে মোটামুটি এখানে যে ওয়েদারটা আছে, কিন্তু এখানে কিন্তু খুব বেগ পেতে হচ্ছে ক্রিকেটারদের ম্যাচটা শেষ করতে গেলে। আর এখানে মূলত বারবার দেখা যাচ্ছে যে গরমের কারণে মূলত ড্রিঙ্কস ব্রেকটা দেওয়া হচ্ছে, সেখানে প্লেয়াররা যতটা পারে বিশ্রামে থাকার চেষ্টা করছে। এবং যেহেতু এখানে কোনো স্টেডিয়াম
স্টেডিয়ামের আশেপাশে খুব একটা সুন্দর জায়গা নেই বিশ্রামের। তারপরও তারা চেষ্টা করতেছে যে এই ওয়েদারটা এই হিট ওয়েভের মাধ্যমে যতটুকু পারা যায় ততটুকু তারা মেনটেন করে এই খেলাটাকে পরিচালনা করার জন্য। ডিপিএলের এই এই সুপার লিগের ম্যাচটাতে কিন্তু খুব একটা দর্শকদের আনাগোনা দেখা যায়নি, কিন্তু তারপরও কিন্তু এই সুপার লিগের ম্যাচটাকে কিন্তু খুব রোমাঞ্চিত করার একটা চেষ্টা চলছে। এখন দেখা যাক যে শেখ মোহামেডান কি তাদের প্লেয়াররা কতটুকু রিয়াদ এবং মিরাজ কতটুকু করতে পারে সেটাই এখন দেখার বিষয়। এই ছিল খান ওসমান আলী স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। আমাদের সঙ্গে মিরপুর থেকে সাব্বির মিথুন এবং ফতুল্লা থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রিফাতুল ইসলাম মিরন।